আনুপাতিক পদ্ধতিতে ভোটের নামে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না, বলছে বিএনপি। কোনো ষড়যন্ত্রে নির্বাচন পেছাবে না, হুঁশিয়ারি নেতাদের। পিআরকে ইস্যু করে গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। 2 দিন আগের জনসভা থেকে আমরা পিআর সংখ্যানুযায়ী যে কথা বলা হচ্ছে, এটাকে আমরা মনে করি একটা ষড়যন্ত্র, নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে চীন। সফর নিয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল। রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে আলোচনা। নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তা প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য। স্থবিরতা কাটতে আরো সময় লাগবে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে এখনো পিছিয়ে 1 লাখ কোটি টাকা। ভরা মৌসুমে চাল নিয়ে চালবাজি। ঢাকার বাজারে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। বেশি বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত। যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। একদিনে সর্বোচ্চ 429 জন ডেঙ্গু শনাক্ত। আক্রান্ত ছাড়ালো 10,000। আইসিইউর অভাবে বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্নদের পাঠানো হচ্ছে বরিশালে পথে।